ভোটের বঙ্গে ভোট যখন হচ্ছে, ভোটের উত্তাপও বাড়ছে, বঙ্গের উত্তাপও বাড়ছে, কিন্তু আবহাওয়ার উত্তাপ কোথায় যাচ্ছে? না, এই মুহূর্তে যে আপডেট রয়েছে যে তাপের দাপট অন্তত রুখে দিচ্ছে, জলো বাতাস যে রয়েছে সেই জলো বাতাস তাপের দাপট রুখে দিচ্ছে, কিন্তু বৃষ্টি কি হবে, হলে কোথায় কোথায় হবে, কবে হবে, এটাই আসল প্রশ্ন। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, বৃষ্টি কি হবে, মানে বৃষ্টির দেখা কি পাবো? অনেকদিন ধরে তো আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছি। দেখো, তো দুটো ছিল, একটা হচ্ছে তাপমাত্রা কমবে, সেই তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ, নদিয়া, মোদ্দা কথা বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে একটা দুটো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কালও কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতে রোববার পর্যন্ত এই বৃষ্টি বাদলার পরিস্থিতি, যেটা একেবারেই অনুকূল ছিল না, এটা এই রবিবার পর্যন্ত এই বৃষ্টি বাদলার পরিস্থিতিটা অনুকূল থাকবে। মানে বৃষ্টি বাদলা হতে পারে, অন্তত সেরকমই পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, কিছু কিছু জেলায় হবে, অনুকূল রয়েছে, যে কথাটি বললো আমাদের প্রতিনিধি কমলেশ, যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি অবশ্যই হবে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। কিন্তু একটা ভালো খবর দিই, কারণ সুন্দরবনের মানুষ তারা তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেলেন। মানে কোথাও হিংসে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আমাদের এখানে গরমটা রয়েছে, তাপপ্রবাহ নেই, কিন্তু সুন্দরবনের মানুষ কিছুটা স্বস্তি পেলেন। গতকাল থেকে আবহাওয়ার একটা বদল হয়েছে সেখানে। দক্ষিণ 24 পরগনা জুড়ে দমকা হাওয়া বইছে, আজ থেকে টানা কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। আমাদের প্রতিনিধি তো জানালেনি। দুর্যোগের আশঙ্কা উপকূলবর্তী এলাকায় মাইকিং চলছে। হ্যাঁ, কোথাও স্বস্তি তো অবশ্যই রয়েছে, কিন্তু যেহেতু উপকূলবর্তী এলাকা, একটু বিশেষভাবে নজর দিতে হয় দুর্যোগের সময়, যে কারণে মাইকিং চালানো হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনে ইতিমধ্যে টর্নেডো সতর্কতা জারি করেছে প্রশাসন। সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত চলাকালীন কেউ বাড়ির বাইরে বেরোবেন না, সবাই বাড়ির ভেতরে থাকবেন। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে।